আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা রোগীর নিয়ে শুরু করলাম, নতুন আরেকটা কেস। সেটা হচ্ছে এই রোগীর নাম হচ্ছে XYZ, যা হোক, একজন পুরুষ মানুষ। তার ক্লিনিক্যাল সিমটমগুলো কি কি ছিল, আমরা আজকে ক্লিনিক্যাল সিমটমের বেশি গুরুত্ব দিয়ে থাকবো। 5টা বা 6টা ধারাবাহিকভাবে করছি আমরা, যে 5টা বা 6টা লক্ষণ নিব। তার ক্লিনিক্যাল সিমটমের মধ্যে আমরা শরীরের বিভিন্ন হাড়ে ইনফ্লামেশন দেখা দিয়েছে, হাড় ক্ষয় হয়েছে, এক্সরে রিপোর্ট থেকে দেখা হলো, কাপড়ের গরমে কষ্ট বৃদ্ধি, গায়ে কাপড় কাঁথা ইত্যাদি রাখতে পারে না, কষ্ট বেড়ে যায়, সিফিলিস আক্রান্ত, গরম খাবার খেলেই পেট বেদনা হয়, মন হচ্ছে লেসবিয়াসনেস। এই লেসবিয়াসনেস আপনাকে রোগী এসে কখনো বলবে না ভাই, এটাকে আমাকে বের করে নিতে হবে কি রোগীর সাথে কথা আচরণ থেকে জানা যায়। এইবার আমাদের এই লক্ষণগুলোকে রুব্রিকে রূপান্তর করার পালা। তো প্রথম লক্ষণটা ছিল আমাদের হচ্ছে শরীরের বিভিন্ন হাড়ে ইনফ্লামেশন দেখা দিয়েছে। আমরা এটাকে যদি কনভার্ট করি তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এক্সট্রিমিটি চ্যাপ্টারের মধ্যে পাবো ইনফ্লামেশন অফ দ্য বোন, জেনারেল চ্যাপ্টারে আছে ক্যারিজ অফ দ্য বোন, জেনারেল চ্যাপ্টারে আমরা আরেকটা লক্ষণ নিয়েছি, সেটা হচ্ছে ওয়ার্ম কাপ, মানে কাপড়ের গরমে, অর্থাৎ গায়ে যদি কাপড় জড়িয়ে রাখে তাহলে সে কি হয়, তার মানে কষ্টগুলো বেড়ে যায়। তাহলে আমরা এভাবে রুব্রিকটাকে কনভার্ট করলাম। তারপরে হচ্ছে জেনারেল সিমটম তার ছিল সিফিলিস। তারপরে হচ্ছে স্টমাকের মধ্যে তার একটা লক্ষণ ছিল যে গরম খাবার খেলেই পেটের বেদনা বেড়ে যায়। তাহলে আমরা স্টমাক চ্যাপ্টারের মধ্যে পেয়েছি পেইন, ওয়ার্ম ফুড অ্যাগ্রাভেশন, দেন হচ্ছে মাইন্ড হচ্ছে লেসবিয়াসনেস। তো চলুন এবার দেরি না করে আমরা চলে যাই সরাসরি রেপার্টরিতে। বরাবরের মতো আমাদের পছন্দের হোমিওপ্যাথ ক্লাসিক 80 ওপেন করে নিয়েছি। হোমিওপ্যাথ ক্লাসিক 80 আমরা নতুন একটা প্যাশেন্ট যেহেতু এখানে করব, আমরা প্যাশেন্টের নাম নিউ প্যাশেন্ট এন্ট্রি করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এন অথবা মেনুবার থেকে কন্ট্রোল এন প্রেস করে অথবা মেনুবার থেকে নিউ প্যাশেন্ট চুজ করে যে কোনো এক জায়গা থেকে আমরা নিতে পারি। আমরা বলেছি আমাদের রোগী হচ্ছে একজন পুরুষ, তার নাম আমরা বলেছিলাম যে XYZ। ওকে, নো প্রবলেম, XYZ-ই আমরা মেনশন করলাম। বয়স তার দিলাম হচ্ছে 30 বছর। সে হচ্ছে ম্যারিড, সেম। এবার আমাদের হচ্ছে এই পেশেন্টটার জন্য রেপার্টরি করার পালা। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এর আগের দিন আমরা দেখেছিলাম রুব্রিক সিলেকশনের মাধ্যমে কন্ট্রোলের প্রেস করলেই রুব্রিক সিলেকশন করা যায় এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখে করেছি। আজকে আমরা একটু কুইক রেপার্টরিজ করার একটা অপশন আছে, সেটা আমরা একটু করে থাকবো। এখানে আমরা F4 প্রেস করলে কুইক রেপার্টরি মেনুবার থেকে পাই, অথবা সরাসরি মানে আমরা রেপার্টরির আন্ডারে কুইক রেপার্টরি এই অপশনে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করে আমরা কুইক রেপার্টরি ওপেন করতে চাচ্ছি। কুইক রেপার্টরি ওপেন হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে প্রথম লক্ষণটা তুলে নেওয়া। আপনারা লক্ষণগুলো হাতের কাছে নিয়ে নেবেন। লক্ষণগুলো হাতের কাছে যদি লিখে নেন তাহলে আপনাদের জন্য কাজটা করতে সুবিধা হবে। আমরা লিখতে চাচ্ছি প্রথম দিকে হচ্ছে যে আমাদের রোগীর ছিল হচ্ছে ইনফ্লামেশন বোন, এক্সট্রিমিটি চ্যাপ্টারে। আমার এখানে চ্যাপ্টার বাছার কোনো বিষয় নাই, আমি সরাসরি ইনফ্লামেশন বোন লিখলেই আমার রুব্রিকটা চলে আসবে। ইনফ্লামেশন, দেন হচ্ছে বোন। আমরা ইনফ্লামেশন বোন দিলাম। আমরা দেখেন কেন্টের জেনারেটের চ্যাপ্টারের মধ্যে 43টা মেডিসিন আছে। আমরা কেন্টের জেনারেটিস ইনফ্লামেশন বোন পেয়ে গেছি। আমরা এই লক্ষণটাকে যদি রিপ্লেস করি, এই লক্ষণটা নিয়ে নিলাম। আমরা এখান থেকে ক্লিক করে আমরা এই লক্ষণটা নিয়ে নিতে পারি। তারপরে আমাদের আছে হচ্ছে জেনারেলে আরেকটা হচ্ছে যে ওয়ান, মানে ক্লথ যদি সে কি করে, মানে গায়ে যদি সে কাপড়ের গরমে তার কি হয়, যদি সে আচ্ছাদিত করে কাপড়ের গরম দিয়ে, তাহলে তার লক্ষণগুলো বেড়ে যায়। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 1
wrap RAPS aggravation আমরা ওয়ার্ম wraps aggravation পাইছি এখান থেকে আমরা নিয়ে নিলাম ওয়ার্মস wrap aggravation তারপরে হচ্ছে আমরা এরপরের লক্ষণটা ছিল হচ্ছে ক্যারিজ অফ দ্য বোন ক্যারিজ অফ দ্য বোন তাহলে আমরা এখানে লিখে ফেলি CARIES carries of bone আমরা এই যে ক্যারিজ অফ বোন পেয়ে গেলাম এখান থেকে জাস্ট ক্যারিজ অফ বোনটাকে রেপার্টরি নিয়ে নিলাম তারপরে আমাদের ছিল হচ্ছে জেনারেলের মধ্যে সিফিলিস ছিল রোগীর SYPHILIS সিফিলিস আমরা কেন্টের মেল অফ এই যে জেনারেল চ্যাপ্টারের মধ্যে আমরা পাইছি সেটা হচ্ছে কমপ্লিট রেপার্টরিটা না নিয়ে আমরা কেন্টেরটা নিলাম তারপরে হচ্ছে স্টমাকে পেইন ছিল আমাদের ওয়ার্ম ফুড খেলে মানে গরম খাবার খেলে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে পেইন ওয়ার্ম ফুড দেন হচ্ছে অ্যাগ্রাভেশন পেইন ওয়ার্ম ফুড অ্যাগ্রাভেশন পেইন ওয়ার্ম ফুড অ্যাগ্রাভেশন এইটা হচ্ছে কেন্টের রেপার্টরি থেকে নিলাম তারপরে হচ্ছে ল্যাসবিয়াস ওকে ল্যাসবিয়াসনেস LASCIVIOUS ওকে ল্যাসবিয়াসনেস এইটা আমরা কেন্টের রেপার্টরি থেকে দেখলেন খুব সহজেই আমরা রুব্রিকগুলো সিলেকশন করে ফেলেছি আমরা অলরেডি 6টা রুব্রিক কালেক্ট করে ফেলেছি এবং আমাদের এখানে অলরেডি কি আর বলবো খুব সহজেই দেখেন আপনার রেপার্টরিকরণের কাজ শেষ আপনি 125টা মেডিসিন পেয়েছেন এবার আমরা দেখবো যে এই রোগীর জন্য 125টা মেডিসিন কি আমাদের দরকার 125টা মেডিসিন তো আমি নেব না সব টপ অফ দ্য মেডিসিন যেটা আছে সেইগুলোর মধ্যে থেকে আমি চিন্তা করব টপ অফ দ্য মেডিসিনগুলোর মধ্যে এই রোগীর অন্যান্য মানে কোশ্চেনিং ক্রস কোশ্চেনিং দিয়ে আমি এখান থেকে রোগীর তথ্যগুলো নিয়ে আমরা রেপার্টরি করব আমার মনে হয় এইভাবে যদি আপনি রেপার্টরি করেন আমার মনে হয় না যে আপনি খাতায় লিখেও এত দ্রুত করতে পারবেন আপনি রোগীর কাছ থেকে আপনি যত এক্সপার্ট হবেন তত বেশি দ্রুত এই কাজগুলো করতে পারবেন এবং এটা এত সহজভাবে করা যায় যে আমরা এটা না ব্যবহার করলে আমরা আসলে নিজেরাই পিছনে পড়ে যাব তো আমরা আজকে একটু ফিল্টার করি সেটা হচ্ছে ড্রাগ ফিল্টার আমাদের রোগীটা ক্রনিক তারপরে হচ্ছে রোগীটা মেল রোগীটা সিফিলিটিক ওকে কয়টা মেডিসিন 6টা মেডিসিন আমাদের প্রধান বাবু এখনো প্রধানেই আছে সো আমরা প্রধান বাবু যেহেতু প্রধানেই আছে আমরা প্রধান বাবুকেই নিয়ে দৌড়ঝাঁপ করব আচ্ছা ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত থাকলো আমরা আগামী পর্বে আরো নতুন বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমরা শিখলাম নতুন একটা রেপার্টরিকরণ আগে ছিল হচ্ছে যে চ্যাপ্টার বেজে এবার আমরা কুইক রেপার্টরি করলাম আসলেই কুইক করলাম সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম